আমাদের আজকের যে টপিকটা আছে তার বিষয়বস্তু হচ্ছে আইসিটি এর ছোঁয়ায় বিশ্বগ্রাম, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে কিভাবে সহজ, দ্রুত ও আধুনিক করেছে, এই বিষয়টার উপর আমরা আজকে ক্লাসটা করব। তো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আমরা যেই টপিকটাই শুরু করতে চাচ্ছি, মূলত সেই টপিকটা দিয়েই আমি প্রথমেই আপনাদের লেকচারটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কি, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম আমরা যেটাকে বলি। বিশ্বগ্রাম কি, এই ধারণাটা আসলে আমাদের প্রত্যেকেরই জানানো দরকার। মানে এই জিনিসটা আসলে কি বোঝাতে চাচ্ছে বিশ্বগ্রামটা। বিশ্বগ্রাম এমন একটি ধারণা যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পুরো পৃথিবী একটি গ্রামের মতো হয়ে গেছে। অর্থাৎ বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা ধারণা যে ধারণায় পুরো পৃথিবীকে একটা ছোট গ্রামের মতো করে আমরা নিয়ে আসতে পারছি। অর্থাৎ সমগ্র পৃথিবীর সকল কার্যক্রমকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসছি, অর্থাৎ ছোট একটা জায়গার মধ্যে নিয়ে আসছি। মানুষ এখন খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে পারে, তথ্য আদান প্রদান করতে পারে এবং একে অপরের সাথে যুক্ত থাকতে পারে। অর্থাৎ আমরা যে পয়েন্টগুলোকে নোট করছি সেটা হচ্ছে কি, মানুষ এখন খুব সহজেই, মানে আমরা এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ স্থাপন করতে পারি, তথ্যের আদান প্রদান করতে পারি। এই জিনিসগুলো বিশ্বগ্রামের ফলে, অর্থাৎ আইসিটি প্রযুক্তির নতুন নতুন সংযোজনের ফলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই সুবিধাগুলো পাচ্ছি। এবং আগে যেখানে দূরত্ব একটি বড় বাধা ছিল, এখন প্রযুক্তির কারণে সেই দূরত্বের গুরুত্ব অনেক কমে গেছে। এর ফলে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা এবং সংস্কৃতির ক্ষেত্রে বৈশ্বিক সংযোগ তৈরি হয়েছে। অর্থাৎ পুরো বিশ্বগ্রামের ধারণাকে আমরা একটা ছোট স্লাইডের মধ্যে উপস্থাপন করতে চাচ্ছি। বিশ্বগ্রাম একটা কিন্তু বিশাল একটা ব্যাপার, সে পুরো বিশাল ব্যাপারটাকে আমরা ছোট জিনিসের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ খুব অল্প সংখ্যক কথার মধ্যে আমরা পুরো বিশ্বগ্রামের ধারণাটাকে নিয়ে আসার চেষ্টা করেছি। সেই জিনিসটা, অর্থাৎ এর ফলে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষায় আমাদের আইসিটির যে ভূমিকা, অর্থাৎ পুরো পৃথিবীর শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা এবং সংস্কৃতি এবং বৈশ্বিক সংযোগের ক্ষেত্রে আইসিটি যে ভূমিকাটা রাখছে এটা পুরো পৃথিবী ব্যাপী। অর্থাৎ আপনি চাইলে এখানে বসে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কি ধরনের লেকচার হচ্ছে সে লেকচারের বা তাদের কোনো একটা ভার্সিটির এই ইউনিভার্সিটির আপনার লেকচারারের ক্লাসগুলো আপনি চাইলে দেখতে পারেন। আপনি এখানে বসেই ঢাকার একটা ইউনিভার্সিটির কোনো একটা লেকচারারের ক্লাস দেখতে পারেন। অর্থাৎ আপনি ঘরে বসেই পুরো পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থার সাথে আপনি সংযুক্ত হতে পারতেছেন। ঠিক একই উপায়ে আপনি পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত ঘরে বসে হতে পারতেছেন, চিকিৎসা সেবার সাথে সংযুক্ত হতে পারতেছেন, পুরো পৃথিবীর সংস্কৃতি আপনি চাইলে কি করতে পারতেছেন, ঘরে বসেই এই সম্পর্কে ধারণা অর্জন করতে পারতেছেন। অর্থাৎ এই টোটাল যে একটা ব্যাপার, সে টোটাল ব্যাপারটার সামগ্রিক একটা চিত্রকে এক জায়গায় নিয়ে আসছে হচ্ছে বিশ্বগ্রামের ধারণা। অর্থাৎ আইসিটির একটা বদৌলতে বা আইসিটির সহযোগিতায় আমরা পুরো এই পৃথিবীর সমগ্র কার্যক্রমকে একটা ছোট জায়গায় নিয়ে আসছি, যেটাকে আমরা বিশ্বগ্রামের ধারণা বলতে পারি। এবং এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, মানে আমরা গতকালের ক্লাসে একটু করে আলোচনা করছেন যে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ হলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া। আধুনিক প্রযুক্তির কারণে যোগাযোগ এখন অনেক দ্রুত, সহজ এবং কার্যকর হয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট, ইমেল, ভিডিও কলের মাধ্যমে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করা সম্ভব। ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। আমি যোগাযোগ সম্পর্কে গত ক্লাসে মোটামুটি একটা আলোচনা করছি, সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। আমার পূর্ববর্তী ক্লাসটা দেখলেই আপনারা সেটা মোটামুটি বুঝে যেতে পারবেন। এবার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে আমাদের কর্মসংস্থানের, অর্থাৎ এই যে কমিউনিকেশন, দুঃখিত, এই যে কর্মসংস্থানের যে সহযোগিতাটা আমরা পাইছি, এই জিনিসটা আমরা যেভাবে করে পাচ্ছি, এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান। তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখন মানুষের ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারে, যেমন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ইত্যাদি। এর ফলে বেকারত্ব কমেছে এবং মানুষ নিজের দক্ষতা ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ পাচ্ছে। বিষয়টা আসলে কি, কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ব্যক্তি জীবনের পাশাপাশি কর্মজীবনের মানে একটা চেষ্টা করে থাকি যে আমি ছাত্র জীবন শেষ করে বা ছাত্র জীবন চলাকালীন সময়ের পরে আমাদের কর্মসংস্থানের জন্য, অর্থাৎ প্রত্যেক মানুষের একটা কি আছে, তাগাদা আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখছে। কি সে ভূমিকা, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে কর্মসংস্থানের নতুন নতুন সে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। কিরকম, এখন মানুষ ঘরে বসেই আপনি দেখবেন যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। আপনি বাংলাদেশে এখন ফ্রিল্যান্সিং একটা জনপ্রিয়
কর্মসংস্থানের মানে আমরা কর্মস্থল বা কর্মস্থান বলতে পারি। এই সেক্টরটাতে অনেক তরুণ যুবক মোটামুটি ভালোভাবেই যথেষ্ট একটা অবস্থান তৈরি করেছে, অর্থাৎ বিদেশ থেকে বলেন দেশ থেকে বলেন অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সেক্টরটা ভালো একটা ভূমিকা রাখছে। এই সেক্টরের সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করতেছে তারা তারা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করতেছে, এবং মানুষ নিজের দক্ষতা ব্যবহার করে, অর্থাৎ তার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তথ্য প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে সে নিজের দক্ষতাকে ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ পাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে ফ্রিল্যান্সিং বা আইসিটি সেক্টরে যে কাজগুলো আছে সেগুলো সাধারণত বিদেশের মানুষরা বেশি করে এগুলোর সাথে ইনভলভমেন্ট, অর্থাৎ বিদেশের ক্লায়েন্ট বেশি। বাংলাদেশ থেকেও দেখবেন যে এই সমস্ত সেক্টরে যারা কাজ করে তাদের ক্লায়েন্টের সংখ্যা বিদেশে বেশি, অর্থাৎ বিদেশের মানুষদের সাথে তাদের এই সেক্টরের কাজের মানে মোটামুটি আদান প্রদান বেশি হচ্ছে। আমরা এটা দিয়ে বুঝতে পারতেছি হচ্ছে অর্থাৎ দেশের মানুষ বিদেশ থেকে অর্থ উপার্জনের ঘরে বসেই বিদেশ থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ তৈরি করে নিয়েছে। সেটা কিসের মাধ্যমে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এবার হচ্ছে এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষা খাতে আইসিটির কি ভূমিকা রয়েছে, শিক্ষাক্ষেত্রে আইসিটি কি প্রভাব রাখতেছে। শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ব্যবহার ব্যাপক পরিবর্তন এনেছে, অর্থাৎ তথ্য প্রযুক্তির কারণে আইসিটি এর কারণে শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে পরিবর্তন আসছে। আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা খেয়াল করে দেখবেন যে এসএসসি যে পরীক্ষাটা হচ্ছে সেখানে শিক্ষামন্ত্রী প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে। এর ফলে কি হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে দুর্নীতি করার তো কোনো সুযোগই থাকতেছে না, এবং এই যে সিসি ক্যামেরাগুলোর আইডি পাসওয়ার্ড, অর্থাৎ এই সিসি ক্যামেরাগুলো তারা উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ করতেছে, হতে পারে সেটা জেলা পর্যায়ে নিয়ন্ত্রণ করতেছে, এমনকি সেন্ট্রালিও সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার জন্য, নকল মুক্ত করার জন্য আইসিটির সহযোগিতায় একটা বিশাল পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। যেমন এর পাশাপাশি আমরা কি করতে পারি, যে অনলাইন ক্লাস, আমি যে ক্লাসটা করছি এখন অনলাইন ক্লাস, ভিডিও লেকচার, এই যে এখন যে ক্লাসটা করছি, যারা আমার সাথে অফলাইনে বসে ক্লাসটা দেখতে পারতেছে না, অনলাইনে বসে ঘরে বসে এই ক্লাসটা দেখার তারা সুযোগ করে নিচ্ছে। এবার হচ্ছে ভিডিও লেকচার, আমাদের অনেকগুলো দেখবেন যে মানে এরকম অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা টিচাররা অনলাইনে ক্লাস করে, আমরা ঘরে বসে সেগুলোর দিকে অনেকগুলো পেইড কোর্স আছে, অনেকগুলো আনপেইড কোর্স আছে, ফ্রি কোর্স আছে, যাতে ঘরে বসে আমরা বিভিন্ন শিক্ষা উপকরণের মানে শিক্ষামূলক যে পোস্টগুলো সেগুলো দেখতে পারি, বা শিক্ষামূলক যে ভিডিওগুলো সেগুলো ঘরে বসে আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সহজে শিক্ষা গ্রহণ। এখন আমরা করোনাকালীন সময়ে দেখেছি যে আইসিটির প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে করে ঘরে বসেই আমরা, যখন ঘর থেকে বের হইতে পারতাম না তখন আমরা ঘরে বসেই সেই ক্লাসগুলো কিভাবে করে আয়ত্ত করতাম। এই এই টোটাল যে জিনিসটা, অর্থাৎ ঘরে বসে শিক্ষা গ্রহণ করা যায়, শিক্ষার্থীরা ঘরে বসে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্ঞান অর্জন করতে পারছে, ফলে শিক্ষা আরো সহজলভ্য এবং আধুনিক হচ্ছে। অনেকগুলো এই শিক্ষা রিলেটেড অর্থাৎ এডুকেশন রিলেটেড অনেকগুলো আপনার এই সব আমরা এটাকে বলতে পারি অ্যাপস আছে, যেমন বাইজুস আসতে পারে, যে ওয়েবসাইট গুলোর থেকে আমরা শিক্ষামূলক তথ্য জানতে পারি, যেমন 10 মিনিটস স্কুল আছে, যাদের থেকে আমরা অনেকগুলো যে জনপ্রিয় শিক্ষার মানে এডুকেশনাল ওয়েবসাইট গুলো আছে যাদের থেকে আমরা মোটামুটি ভালো কিছু শিখতে পারি আর কি। তো এই যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমাদের যে চেষ্টা, সেখানে কিন্তু আইসিটির একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা যারা স্টুডেন্টরা আছি তারা নিমিষে সেটা বোঝার কথা, কারণ আমরা মোটামুটি এই সেক্টরের সাথে যারা কাজ করতেছি আর কি, শিক্ষা সেক্টরে যারা কাজ করতেছি তারা দেখতে পাচ্ছে যে আইসিটি আমাদের এই টোটাল শিক্ষা ব্যবস্থাকে কতটা সহজ করে নিয়েছে, অর্থাৎ পুরো একটা বিশাল একটা শিক্ষার ব্যবস্থাকে তারা সহজেই আমাদের আইসিটি মানে আইসিটির সহযোগিতায় আমাদের কাছে উপস্থাপন করে দিচ্ছে। এরপরে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে আইসিটি কি প্রভাব রাখছে, কি ভূমিকা রাখছে। আমরা যদি একটু বিষয়টা খেয়াল করি, সেটা হচ্ছে কি, চিকিৎসা ক্ষেত্রে আইসিটি এর ব্যবহারের ফলে টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এটা চমৎকার বিষয়। সেটা কি, ধরেন আপনি প্রত্যন্ত অঞ্চলে আছেন, একটা বিরল রোগে আপনি আক্রান্ত, কিন্তু এই রোগটা আপনি নিরূপণ করতে পারছেন না, একজন বিশেষজ্ঞের দরকার পড়ছে, আপনি খবর নিয়ে দেখলেন যে এই রোগ জানানোর জন্য ঢাকাতে কোনো একটা, ধরেন আমরা বলতে পারি হচ্ছে ঢাকা মেডিকেলে কোনো একটা ডাক্তারের সাথে সংযোগ স্থাপন করতে হচ্ছে, আপনি দুর্গম এলাকাতে বসেই কোনোভাবে টেলিমেডিসিন সেবা তার মধ্যে নিতে চাচ্ছেন, তাহলে আপনি তার সাথে যোগাযোগ স্থাপন করার ফলে
আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার এই বিরল রোগটা দেখাতে পারেন। তাহলে আপনি যে রোগের আপনি বুঝতে পারতেছেন, এই নমুনা দেখে বোঝা যাচ্ছে না যে এই রোগটা আসলে কিসের, তখন আপনি টেলিমেডিসিন সেবা অর্থাৎ অনলাইনে ভিডিও কলের মাধ্যমে তার সাথে কথা বলে আপনি এই রোগটার নমুনাটা বা সিমটম দেখে তিনি আপনাকে একটা প্রাথমিক জিনিস মানে ধারণা দিল যে এই রোগটাতে এই সিমটম, এই কারণে তাকে অন্য জায়গায় বা অন্যত্র বা উন্নত চিকিৎসার জন্য এই কাজটা হতে পারে। অর্থাৎ টেলিমেডিসিন সেবা আমরা যেটাকে বলি হচ্ছে অনলাইনে যে টেলিমেডিসিন, অর্থাৎ অনলাইনে ডাক্তারদের যে সেবা, সেই সেবাটা আমরা পেয়ে যাচ্ছি। রোগীর তথ্য সংরক্ষণ, অনলাইন রিপোর্ট এবং ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসা সেবা দ্রুত ও কার্যকর হয়েছে। অর্থাৎ আপনি কি করতেছেন, রোগীর যে আপনার এই যে প্রেসক্রিপশন বলেন, আপনার এর যে রিপোর্টের কাগজগুলো বলেন, সেগুলো এখন আপনাকে মানে ম্যানুয়ালি করতে হচ্ছে না। আপনি দেখবেন যে আমরা অনেক সময় এমআরআই করে, অর্থাৎ বড় বড় রোগগুলোর যে আপনার এই পরীক্ষা দিতে হয় আর কি, সেই চিকিৎসা মানে সেই রিপোর্টগুলো সাধারণত আমাদের দেশে খুব কম সংখ্যক ডাক্তারই করে থাকে, করে থাকলেও মানে খুব কম সংখ্যক, অনেকে বিদেশ থেকেও এই কনসালটেশনের মাধ্যমে সেই জিনিসগুলো কি করে নিয়ে আসেন। তো সেই রিপোর্টগুলো আমরা করে এখান থেকে পাঠাই, বিদেশের ডাক্তারেরা সেগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে রিপোর্টটা আমাদেরকে সার্ভিস করে দিয়ে দেয়। এখন এই যে বিষয়টা, এই টোটাল বিষয়টা আমরা প্রযুক্তির সহযোগিতায় কিন্তু এত বড় একটা বিষয় শেষ করতে পারছি। এর ফলে সময় ও খরচ কমে যাচ্ছে, অর্থাৎ সময়ের যে একটা অপচয় সেটাও কমে যাচ্ছে, পাশাপাশি খরচও কমে যাচ্ছে, অর্থাৎ ঘরে বসেই আমি ডাক্তারের সেবা পেয়ে যাচ্ছি, মানুষ সহজেই চিকিৎসা পাচ্ছে। এই টোটাল বিষয়টা হচ্ছে আমরা মানে আইসিটি সহযোগিতায় চিকিৎসা ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা বা বিরাট সহযোগিতা পেয়ে যাচ্ছি। পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে রিসার্চ, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে আইসিটি আমাদেরকে কি সহযোগিতা করছে। গবেষণার ক্ষেত্রে আইসিটি আমাদেরকে যে সহযোগিতাটা করছে সেটার মধ্যে হচ্ছে গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং শেয়ার করা সহজ হয়েছে। গবেষকরা এখন আন্তর্জাতিকভাবে একসাথে কাজ করতে পারছে এবং নতুন নতুন উদ্ভাবন সম্ভব হচ্ছে। অর্থাৎ যারা গবেষণা মানে গবেষণা কাজে লিপ্ত আছে আর কি, যাদের কাজ হচ্ছে গবেষণা করা আর কি, তারা কি করে মানে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে বা প্রযুক্তির সহযোগিতা নিয়ে বিভিন্ন তথ্য বা ডাটা সংগ্রহ করে। প্রথমে সে ডাটাটা সংগ্রহ করার পর তারা এগুলোকে প্রক্রিয়া করে, প্রসেস করে, অ্যানালাইসিস করে। সে অ্যানালাইসিস করার পর একজন গবেষক তার টোটাল কাজটাকে মানে বিভিন্ন পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে সার্কেল আছে তাদের সাথে আলোচনা করার যে ব্যাপারটা, আইসিটির সহযোগিতা তারা সেটা নির্বিষয় করতে পারে। এবং গবেষণা করার জন্য যে তথ্য উপাত্তগুলোর দরকার, যেই ডেটাগুলো তাদের দরকার, সে ডেটাগুলো তারা আইসিটির সহযোগিতায় কি করতে পারতেছে, সংগ্রহ করতে পারতেছে। এবং এই গবেষণার পরে তারা এই গবেষণার মান কেমন, এটার সাইড এফেক্ট কি হতে পারে বা এটার ফলাফল কি আসতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে তাদের যে কাজটা সেটা তাদের দেশীয় ভাবেও মানে সহযোগিতা করতেছে আইসিটি, এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ তাদের এই রিসোর্সের যে ডাটাগুলো সেগুলো আদান প্রদানের জন্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে তারা কি করতে পারতেছে, যোগাযোগ করতে পারতেছে। অর্থাৎ গবেষণার সেক্টরেও আইসিটি একটা বিশাল ভূমিকা রাখছে বা হচ্ছে অফিসিয়াল মানে অফিস সংক্রান্ত যে কাজগুলো সেগুলোতে আইসিটি কি ভূমিকা রাখতেছে। অফিস ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহার করার ফলে কাজের গতি ও দক্ষতা বেড়েছে। এখন অনলাইন মিটিং, ইমেইল, ক্লাউড স্টোরেজের মাধ্যমে অফিসের কাছে সহজ সম্পন্ন করা যায়। অনেক প্রতিষ্ঠান রিমোট ভাবে কাজ পরিচালনা করছে, ফলে সময় ও খরচ সাশ্রয় হচ্ছে। অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো আপনি দেখবেন যে অনলাইন প্রযুক্তি আসার পরে জুম মিটিং এর মাধ্যমে আপনি আপনার এমপ্লয়মেন্টদের সাথে অথবা আপনার যে এই অফিসের কর্মচারীরা আছে তাদের সাথে জুম মিটিং এর মাধ্যমেই সহজে আপনি ঘরে বসে তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতেছেন। অথবা আপনি অফিসিয়াল যে কাজগুলো আপনি এখানে বসেই দেখবেন যে অনেকগুলো কর্মচারী আছে আমার, বা তাদের সাথে যোগাযোগ স্থাপন করা সহজ হয়ে যাচ্ছে। এবং আরো যে কাজগুলো হচ্ছে, আপনি একটা ইমেল দিলেন, আপনি একটা ইমেল মানে আপনার একটা জরুরি ইমেল, আপনাকে সশরীরে গিয়ে উপস্থিত হয়ে সে কাজটা করতে হচ্ছে না। অফিসিয়ালি কাজগুলো আপনি ইমেলের মাধ্যমে করে ফেলতে পারতেছেন। সেটা কার সহযোগিতায়? অবশ্যই আইসিটির সহযোগিতায়। এবং আমরা করি কি, অনেকগুলো প্রতিষ্ঠানে মানে আমাদের যে দূরবর্তী যে জায়গায় অনেকগুলো যে প্রতিষ্ঠান অর্থাৎ রিমোট এরিয়া যেগুলো আছে, ধরেন আপনি একটা প্রান্তিক পর্যায়ে অথবা একটা দূরবর্তী স্থানে আপনার একটা, যেখানে আমি বলতে পারি হচ্ছে সেটাকে একেবারে দুর্গম এলাকা, সেই দুর্গম এলাকাতে আপনার একটা অফিস আছে, সেই অফিসের সাথে আপনি যোগাযোগ স্থাপন করতে বা সরাসরি গিয়ে তার এই কাজগুলো করা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আপনি কি করবেন?
তথ্য প্রযুক্তির সহযোগিতা নেবেন, সহজেই তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে আপনার যে সমস্যাটা সেটা সমাধান করতে পারবেন। অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো সেগুলোতেও আপনাকে তথ্য প্রযুক্তি বিশাল একটা সুবিধা দিচ্ছে। এবার হচ্ছে রেসিডেন্স অর্থাৎ বাসস্থানে আইসিটি, অর্থাৎ বাসস্থান রেসিডেন্সিয়াল যে অর্থাৎ আমাদের যে থাকার যে ব্যবস্থা সেখানে আইসিটি আমাদেরকে কি সহযোগিতা করছে সেটা কি? আধুনিক বাসস্থানে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও ইন্টারনেটের মাধ্যমে ঘরের লাইট, ফ্যান, নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ ইলেকট্রনিক, ভালো করে বোঝেন আপনি, আধুনিক বাসস্থানে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, ইন্টারনেটের মাধ্যমে ঘরের লাইট, ফ্যান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়। আপনি ঘর ত্যাগ করে অফিসে যাচ্ছেন, ঘরে ধরেন আপনার নিরাপত্তা ব্যবস্থা দরকার, মানে নিরাপদ আছে কিনা সেটা দেখা দরকার। আপনি দেখবেন যে আমরা অনেক সময় ঘরে সিসি ক্যামেরা রেখে গেছি, যে ঘরে কি হচ্ছে সেটা আমি অফিসে বসে দেখতে পারতেছি, সহজ। এবং এমন অনেক প্রযুক্তি বেরোইছে যে আপনি দেখবেন যে ঘরে ঢুকছেন, অটোমেটিকলি আপনার এই মানে লাইটটা জ্বলে উঠছে, অর্থাৎ সেন্সরের মাধ্যমে আপনার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি মোটামুটি মানে লাইট দিয়ে, যে আপনার ঘরে কেউ আসতেছে কিনা বা আপনার ঘরে কেউ যাচ্ছে কিনা, এরকম একটা সিস্টেম। এবং ডিজিটাল লক সিস্টেম আমরা ব্যবহার করি অনেক সময়। এবং নিরাপত্তার স্বার্থে আমরা কি করি, সিসিটিভি মানে সিসিটিভি ক্যামেরাও ঘরে লাগাই দিয়ে থাকি, সেটা আমরা যে কোনো জায়গাতে বসে কি করতে পারতেছি, নিয়ন্ত্রণ করতে পারতেছি। আমাদের আবার অনেকগুলো দেখবেন যে এসি, যে এসির একটা ব্যাপার, যে এটাকে প্রযুক্তি আমাদেরকে কিভাবে সহজ করে, আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে দিচ্ছি, দেখবেন যে এসি এর থেকে বেশিও আপনাকে সার্ভিস করতেছে না, আবার কি করতেছে না, কমও করতেছে না। তাহলে এটা কিসের সহযোগিতায় করতে পারছে? অবশ্যই প্রযুক্তির সহযোগিতায়। অর্থাৎ বাসস্থান অর্থাৎ ঘর বাড়িতেও আমি তথ্য প্রযুক্তির বিরাট একটা মানে ব্যবহার লক্ষ্য করতে পারি। এবার হচ্ছে বিজনেস বা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা তথ্য বা যোগাযোগ প্রযুক্তিকে যেভাবে কাজে লাগাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে আইসিটি এর ব্যবহার নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে। ই কমার্সের মাধ্যমে অনলাইন পণ্য কেনা বেচা করা সম্ভব হচ্ছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা কারণে লেনদেনের সহজ ও দ্রুত হয়েছে। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রেও আইসিটি একটা বিশাল ভূমিকা রাখতেছে। কিরকম? আপনি দেখবেন যে এখনকার যে অনলাইন বিজনেস গুলো, অনেক অনলাইন শপ আছে যেখানে দেখবেন যে আপনি পণ্য অর্ডার করলেন, বাসায় চলে আসলো। আবার অনেক অনলাইন বিজনেসম্যান ঘরে বসেই, তার কোনো দোকান নাই, মানে ঘরে বসেই দেখবেন যে সে অনলাইনে কেনাবেচা করতেছে। এখনকার বেশিরভাগ ব্যবসা বাণিজ্যগুলো অনলাইন কেন্দ্রিক। আপনি ফেসবুকে দেখবেন যে একটা মার্কেট প্লেস আছে, সেখানে আপনি কোনো জিনিস কিনতে চাচ্ছেন, এখানে ঢুকতে আপনি পছন্দ করতে পারবেন। আবার কোনো জিনিস যদি বিক্রয় করতে চান, সেখানে চাইলে আপনি কি করতে পারবেন, আপনার যে পণ্যটা বিক্রয় করতে চাচ্ছেন তার একটা বিজ্ঞাপন সেখানে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আইসিটির সহযোগিতায় অনলাইন কেন্দ্রিক যে বিজনেস গুলো সেগুলোর প্রসার দিন দিন কি হচ্ছে, মানে আমাদের কাছে জনপ্রিয় হচ্ছে। তো সেদিকেও আমাদের কি থাকতে হবে, মানে এই সেক্টরটার ক্ষেত্রেও যে আইসিটির একটা বিশাল অবদান আছে সেটাকে আমাদেরকে স্বীকার করতে হবে। অর্থাৎ শুধু যে দেশীয় ভাবে বিস্তৃত হচ্ছে সেভাবে না, আন্তর্জাতিকভাবেও কিন্তু অনলাইন বিজনেস এখন বিস্তৃত মানে বিস্তার লাভ করছে, দ্রুততার সাথে জনপ্রিয়তা অর্জন করছে। এবার হচ্ছে সংবাদ। আমরা বলতে পারি সংবাদ প্রচারের ক্ষেত্রে আইসিটি বিপ্লব ঘটিয়েছে। এখন অনলাইনের মাধ্যমে মুহূর্তে বিশ্বের যে কোনো খবর পাওয়া যায়। টেলিভিশন, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে মানুষ সবসময় আপডেট থাকতে পারছে। খেয়াল করে দেখবেন আইসিটি সংবাদ অর্থাৎ নিউজ প্রেজেন্টেশন বা তথ্য পাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন খবরাখবর দেশ বা বিদেশের খবরাখবর পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে বিশেষ একটা সুবিধা দিয়ে যাচ্ছে। কিভাবে সেটা দিয়ে যাচ্ছে? সংবাদ প্রচারের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, এই কথাটার অর্থ কি? এখন যে কোনো অনলাইনের মাধ্যমে মুহূর্তের মধ্যে আপনি বিশ্বের যে কোনো প্রান্তের খবর খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আপনি ঘরে বসে জানতে পারতেছেন ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যে ত্রিমুখী লড়াই, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা মিলে যে ইরানের যে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমরা ঘরে বসে সেটা দেখতে পারতেছি। কিসের সহযোগিতায়? অবশ্যই আইসিটির সহযোগিতায়। এর পাশাপাশি দেশীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা তো প্রতিনিয়ত আমাদের দেশের সংবাদ প্রচার করেই যাচ্ছে। আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, দেখবেন যে মুহূর্তের খবর মুহূর্তেই চলে আসতেছে। আর আর কি বলবো, মানে আমরা তো এখন প্রত্যেকেই এক একজন জার্নালিস্ট, মানে প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে এক একজন জার্নালিস্টের ভূমিকা পালন করতেছে। যেখানেই যে খবর আসছে আমরা সংবাদ মাধ্যমে আসার আগেই আমরা সেগুলো ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছি। কোনো একটা সিনক্রেট হচ্ছে এমন একটা ভিডিও দেখবেন যে আপনি সংবাদ মাধ্যমে আসার আগেই কোনো একজন সেটাকে ভিডিও আকারে মানে
ভিডিও ধারণ করে আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। তো সেই জিনিসগুলো আমরা খেয়াল করলে বুঝতে পারতেছি, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুধু যে সংবাদ প্রচারের ক্ষেত্রে যে যে জাতীয় গণমাধ্যম, দৈনিক গণমাধ্যম বা ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়াগুলোকে ভূমিকা রাখতেছে সেরকম না, সামাজিক যোগাযোগ মাধ্যমও সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের বিশাল একটা ভূমিকা রাখছে। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? একমাত্র আইসিটির বিস্তার বা আইসিটির প্রসারের কারণেই সম্ভব হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিনোদনের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে বিনোদন। বিনোদনের ক্ষেত্রে আইসিটি কিভাবে করে ভূমিকা রাখছে? বিনোদনের ক্ষেত্রে আইসিটি এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইউটিউব, ফেসবুক, অনলাইন গেম, সিনেমা প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ সহজেই বিনোদন উপভোগ করতে পারছে। এতে মানুষের অবসর সময় আরো উপভোগ্য হচ্ছে। অর্থাৎ আপনি দেখবেন পুরো দিন কাজ করে আসছেন, আপনার একটু মানে শরীরে ক্লান্তি দূর করার জন্য অথবা আপনার অবসর সময়টাকে উপভোগ করার জন্য আপনি কোথায় ঢুকবেন? হয় একটা মুভি দেখবেন, হয় ফেসবুকে ঢুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিনে কি কি হলো সেটা দেখবেন, অথবা আপনি টিভির সামনে বসে কি করবেন? যে আজকের সবচেয়ে উপভোগ্য যে ম্যাচটা, ক্রিকেটটা বা ফুটবলটা, এগুলো দেখার জন্য আপনি বসে পড়বেন। অর্থাৎ বিনোদনের জন্য আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করছি বা সোশ্যাল নেটওয়ার্ক গুলো ইউজ করছি, সেগুলো সবগুলোর সাথে কোনো না কোনো ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জড়িয়ে আছে। অর্থাৎ আমরা বুঝতেছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিনোদন ক্ষেত্রে আমাদের একটা বড় ভূমিকা রাখছে। এবার হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ, অর্থাৎ সাংস্কৃতিক বিনিময়। সংস্কৃতির বিনিময়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রাখছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি সহজে একে অপরের সাথে বিনিময় করা সম্ভব হচ্ছে। মানুষ অন্য দেশের ভাষা, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জানতে পারছে। এর ফলে বৈশ্বিক সম্প্রীতি ও বোঝাপড়া বৃদ্ধি পাচ্ছে। সংস্কৃতির বিনিময়, দেখবেন আমাদের যে কালচার, বাঙালির যে কালচার, ইংরেজদের কালচারের সাথে আমরা সেটাকে অনেক সময় কি করতে পারি না, মিলাইতে পারি না। কিন্তু সংস্কৃতির যে অগ্রযাত্রা, আমাদের সংস্কৃতি এবং ইংরেজদের যে সংস্কৃতি, এখন দেখবেন যে আমরা তাদের থেকে কিছু সংস্কৃতি কপি করছি, আবার আমাদের কিছু সংস্কৃতিও দেখবেন যে কি হচ্ছে, তারা মানে মোটামুটি তারাও হয়তো গ্রহণ করতেছে। এরকম যে ইংরেজের সংস্কৃতি আমরা কি করছি, এই যে এখন আমরা দেখবেন যে এই আগে আমাদের বাঙালিদের যে বিয়ের যে সংস্কৃতি ছিল সেটা খুব ট্র্যাডিশনাল বা নর্মাল সংস্কৃতিতে আমরা করতাম, যে ঐতিহ্যগতভাবে বর কনের বাসায় যেত, আমরা পালকিতে করে বর নিয়ে যেতে দেখতাম, এই বাঙালি যে সংস্কৃতি। কিন্তু সংস্কৃতির পরিবর্তনের ফলে দেখবেন যে আমাদের সংস্কৃতি আমরা এখন অন্য দেশের বা যে অন্যান্য বড় বড় ইউরোপীয় কান্ট্রিগুলো তাদের সংস্কৃতিগুলো আমাদের মধ্যে নিয়ে আসছে। আমরা দেখবেন যে এখন বিয়েগুলো সাধারণত ক্লাবে হচ্ছে, সেখানে নাচ গান হচ্ছে। এই যে সংস্কৃতির যে বিনিময়, এগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে। আপনি অনেক সময় দেখবেন যে চাকমাদের যে ট্র্যাডিশনাল বিয়েগুলো ছিল বা উপজাতিদের যে বা ট্র্যাডিশনাল বিয়েগুলো ছিল, সেগুলোতে কি ধরনের কাজ করতো তারা? মানে তারা তাদের ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরিধান করতো, কিন্তু ঐতিহ্যগতভাবে সেগুলো আস্তে আস্তে এখন সংস্কৃতির বিনিময়ের ফলে আপনি দেখবেন যে তারাও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এই যে কোট টাই পরে বিয়ে করতেছে। অর্থাৎ তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তাদের সংস্কৃতিগুলো অনুকরণ করছি, আবার আমাদের সংস্কৃতিগুলো অন্য কেউ অনুকরণ করছে। অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে সংস্কৃতির ছোটখাটো একটা কি হচ্ছে, বিনিময় হচ্ছে।